গুগল ক্রোম ব্রাউজার। আপনারা এই ব্রাউজার অনেকেই ব্যবহার করেন। অর্থাৎ যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা কিন্তু এই ব্রাউজার কম বেশি সবাই ব্যবহার করেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্রাউজার ব্যবহার করে আপনি যতটা উপকার না পান তার থেকে আপনার বেশি ক্ষতি করে। কারণ এই গুগল ক্রোম ব্রাউজার আপনার এমন কোনো জিনিস নেই যে পারমিশন নিয়ে রাখেনি। আপনার মোবাইল নাম্বার বলেন, আপনার ফটো বলেন, আপনার জিমেইল বলেন, আপনার বিকাশ, নগদ যত অ্যাপস আছে ব্যাংকিং সেক্টরে বা সবকিছু ফটো, ভিডিও সবকিছু কিন্তু অ্যাক্সেস নিয়ে রেখেছে। তার মানে হচ্ছে যে যেকোনো সময় কিন্তু এই ব্রাউজারের মাধ্যমে আপনি বিপদে পড়তে পারেন। কারণ এর উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি। যাদের এই ব্রাউজার প্রয়োজন আছে শুধু তারাই ব্যবহার করবেন। আমি এটাই বলব। আর হচ্ছে যে যাদের প্রয়োজন নেই তারা ভাই এখনই মোবাইল থেকে ডিলিট করে দেন। আর যাদের প্রয়োজন আছে তারা সতর্কতার সাথে ব্যবহার করবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি যে কি বিষয় আপনি অফ রেখে সতর্কতার সহিত এই ব্রাউজার ব্যবহার করবেন। তার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার অন্য বন্ধুরা জানতে পারবে এবং প্রতিদিন নতুন কিছু জানতে আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকুন। ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে আপনি যে ট্রিপল ডট দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে প্রথম যে কাজটা আপনার করতে হবে যে হিস্ট্রি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ওয়েবসাইটগুলোতে ব্রাউজ করেছি সেগুলো কিন্তু এখানে সেভ হয়ে রয়েছে। যদি কেউ এখানে ট্যাপ করে তাহলে কিন্তু সেই ওয়েবসাইটে প্রবেশ করবে। এখন যদি আপনি আপত্তিকর বা ব্যক্তিগত করলে কিছু দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে ট্যাপ করলে কিন্তু সেই ওয়েবসাইটে চলে যাবে। অর্থাৎ ফোনটা যদি আপনার কাছ থেকে কারো কাছে যায়, সে যদি এই অপশন জানে তাহলে কিন্তু আপনার এখানে আত্মসম্মানের একটা বিষয় রয়েছে। সো তার জন্য আপনাকে কি করতে হবে? এই যে দেখতে পাচ্ছেন ব্রাউজ করার পরে আপনার এই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এখানে ট্যাপ করে দিতে হবে। দেওয়ার পরে এই যে ক্লিয়ার ডাটা এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এই যে ক্লিয়ার। সো এটা ডিলিট হয়ে যাবে। আপনার হিস্ট্রি আর থাকলো না। দেন এখান থেকে ব্যাক চলে আসবেন। আসার পরে আবার আপনি টেবল বারে চলে যাবেন। যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন সেটিং আসার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখন যে কাজটি আপনার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ ব্রাউজিং এখানে ট্যাপ করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ড প্রোটেকশন কার্ড সেটা এপ্লাই করতে হবে কি এনহান্স প্রোটেকশন এখানে ট্যাপ করে দিবেন। এখান থেকে আবার বেরিয়ে আসবেন। আসার পরে যে কাজটা আপনার করতে হবে স্ক্রল করে আবার নিচের দিকে যাবেন। যার পরে দেখতে পাচ্ছেন ফোন অ্যাজ এ সিকিউরিটি কি এখানে ট্যাপ করে দিবেন। তারপর দেখতে পাবেন যে এখানে অন্য কোনো কিছু শো করছে কিনা, যে রিমুভ অল লিঙ্ক, অন্য কোনো লিঙ্ক এখানে আসছে কিনা। যদি আসে সেক্ষেত্রে এই যে রিমুভ অল লিঙ্ক ডিভাইস এখানে ট্যাপ করে দিবেন। আবার এখান থেকে ব্যাক চলে আসবেন। আশা করি আপনার যেটা হবে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে সাইট সেটিং নামে একটা অপশন আছে এইখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অল সাইট নামে একটা অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন। যদি আপনি গুরুতর কোনো সাইডে স্পর্শকাতর কোনো সাইডে যেয়ে থাকেন তাহলে কিন্তু সেই সাইটগুলো এখানেও শো করবে। সো সেখান থেকে ডিলিট করে দিবেন। সেখানে ব্যাক চলে আসবেন। আসার পরে এখন আমার যে কাজটি করতে হবে স্ক্রল করে আবার নিচে দিয়ে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন যে অ্যাড নামে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার ফোনে কিন্তু বিভিন্ন বিরক্তিকর অ্যাড আসে এই ব্রাউজারের কারণে। সো এই অপশনটা অন করা রয়েছে। আপনারা ট্যাব দিয়ে এখানে অফ করে দিবেন। তারপর এখান থেকে আবার ব্যাক চলে আসবেন। আসার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে থার্ড পার্টি সাইন ইন নামে একটা অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে থার্ড পার্টি সাইন ইন অর্থাৎ যে কেউ কিন্তু আপনার বিভিন্ন লিঙ্কের মাধ্যমে আপনার জিমেইল, ইমেইল সবকিছু হ্যাক করে দিতে পারে। সো